ওই শালারা হেগে মরবে, শালাদের মাথায় বাজ পড়ুক। শালারা উপকার তো করতে যায় না, কেউ শালা উপকার করলে শালা নিতেও জানে না। এ হে, এটা কি? আরে এটা তো গু, ভাগ্যিস আমি মারাইনি, এক্ষুনি কেলেঙ্কারি হয়ে যাচ্ছিল। এ কেউ দেখেনি তো, দেখি শিবগিরি কেটে পড়ি এখান থেকে। সকালে যে কার মুখ থেকে উঠেছিলুম, সগো দিনটাই খারাপ যাচ্ছে আজকে। দেখি দুই শালা কি করতেছে, ওদের কাছে যাই। মার 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 শালার, মার মার মার। আরে মার না রে শালার, তোমাদের ধারে বোম ফেল। দূর দূর, আর খেলবোই না। এই লুডো ডাউনলোড কর, লুডো খেলবো। এ আমাদের দ্বারা হবে না। আচ্ছা, আজ মতের আসতে এত দেরি হচ্ছে কেন বলতো? দেখ, ও হয়তো কোথাও গিয়ে মারধর খাচ্ছে। ও শালা যেখানেই থাকে সেখানেই মার খায়। ওর যা সুন্দর কপাল। ওই তো হাসছে। হ্যাঁ রে, তোর এত দেরি হলো কেন? আরে আর বলিস না, আমাদের ঘরে যে নতুন ফ্রিজটা কিনেছে না, ওর জন্যই আজকে সকালবেলা উঠেই কেলানি খেয়েছি জানিস। কেন কেন? ফ্রিজের জন্য মার খেলি কেন? আরে সকালবেলা উঠে দেখি দুই ভাই গোলা ফেরে চেল্লাচ্ছে। আমি তো অনেকক্ষণ ধরে শুনছি, শুনে শুনে আর থাকতে পারলাম না। তারপরে আমি গিয়ে বললাম, শোন, তোরা মারপিট কর, হাতাহাতি কর, ঘুষাঘুষি কর, তোদের যেখানে লাগবে তোরা বরফ ঘষবি কোনে, আমার বরফের অভাব হবে না। নতুন ফ্রিজ কিনেছি, প্রচুর বরফ আছে। আর ভাই বলা মাত্রই দুজনে তো ঝগড়া থামলই, থেমে শালা দুজনে মিলে আমার ধরে পিটলো। জানিস কি অবস্থা সকালবেলা? কোনো রকমে পাড়ার লোকেরা আমায় বাঁচায় জানিস, সে কি অবস্থা। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই তুই শালা সবাইকে জানাই মকর সংক্রান্তি। ও সবাই পিঠা খেয়ে নিবে।